গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা 8ই অগস্টের একটা বিয়েবাড়ির গল্প। চলো তোমাদেরকে সেটা নিয়েই বলি। তো 8ই অগস্ট 2025 আমার একটা অফিসের কলিগ, জুনিয়র বলতে পারো, কিন্তু তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর আমরা ক্যাবে একসাথে ফিরতাম আর গল্প হতো। তো এইভাবেও বন্ধুত্ব হয়। তো আমাদের বয়সের ডিফারেন্স আছে, কিন্তু আমরা খুব মজা করে গল্প করে ফেরার সময় একটা ফ্রি টাইম এনজয় করি, কারণ একটা হেকটিক ডে থাকে। তারপরে ওকে সল্টলেকে ড্রপ করি আমরা। তো যেই পথটুকু আমরা ট্রাভেল করি সেইখানে এই বন্ধুত্ব আর গল্পটা শুরু হয়েছিল। তো আজকে মানে 8ই অগস্ট ওর একটা ভীষণ স্পেশাল দিন ছিল। তো সেদিনকে ওর বিয়ে। ও খুব আপসেট ছিল যে ওর অনেক ট্রাভেল হচ্ছিল, অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। বাট তারপরে ও একটা ওর লাইফ পার্টনার পায়, বন্ধু, যাকে ও বিয়ে করছে। এবং আমাকেও খুব কর্ডিয়ালি ইনভাইট করেছিল। আমরা গেছিলাম, সেটা হয়েছিল সিটি সেন্টারে পাল্লে ধাবা যে আছে তার উল্টো দিকে একটা ব্যাঙ্কোয়েট আছে, সেইখানে। খাবারটা খুবই অসাধারণ ছিল। মেইন কোর্সে যেরকম স্টার্টার্স থাকে আর এমনি নর্মাল খাওয়া দাওয়া ছিল। তো খুবই ভালো। এবং সেই দিন রাত্রেই আমি 10টার সময় বেরিয়ে যাচ্ছিলাম মন্দারমণির জন্য। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ওর কাছে অ্যাটলিস্ট একবার অন্তত আমি যাব। মানে আমি পুরো সেদিনকে আমার একটু অন্য কাজও ছিল। আমি জাস্ট কোনো ড্রেস আপ করিনি, কিছু করিনি, জাস্ট পিঠে ব্যাগ, ল্যাপটপ নিয়ে আমি চলে গেছি ওর বিয়েতে। তো কারণ আমার খুব ইচ্ছা ছিল যে ওর এই শুভ দিনটাতে আমি অ্যাটলিস্ট ওকে পাশে থাকবার চেষ্টা করব। এবং ও আমায় বলেছিল গোধূলি লগ্নে বিয়ে হবে, কিন্তু আমি গিয়ে পৌঁছাই 6টা নাগাদ। আমি ভেবেছিলাম ওর বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার লাকটাই ভালো যে আমি গিয়ে দেখছি তখন ও রেজিস্ট্রি হচ্ছে। তো দেখো, ওরা হাজব্যান্ড ওয়াইফ বসে আছে এবং তার পাশে ওর শাশুড়ি মা। তো খুব ভালো পরিবার, ওর ছেলেটির পরিবারও খুব ভালো, মেয়েটির পরিবারও খুব ভালো, এবং ওদের বেশ সুন্দর একটা মিলন হয়েছে। আমি আশা করি ওরা খুব সুখে থাকুক, ভালো থাকুক এবং একে অপরের পাশে সারা জীবন থাকুক। যে কোনো আপস অ্যান্ড ডাউনস যাই হয়ে যাক না কেন, একে অপরের হাত যেন ওরা না ছাড়ে। তো এবার চলে এসেছি খাবার কাউন্টারের দিকে, কারণ আমি জাস্ট 8 ঘন্টার জন্য গেছিলাম আর তার মধ্যে একটু স্টার্টার খেয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। চিজ বল আর পনির পকোড়া, পনির বাটার মশলা, মিক্সড ভেজ, ভেজ বেবি ম্যাঙ্গো ফিশ ফ্রাই, এটা কি জানি না। চিকেন মেথি মালাই, চাটনি, উপর ম্যাঙ্গো মিষ্টি, ঝিমঝাম মেনু, ভালো মেনু। অ্যারেঞ্জমেন্টটা ভালো করেছে। এখানে বর বসবে, বসার জায়গা, ওখানে বসার জায়গা। শাশুড়ি মা আশীর্বাদ করছেন। একটু সরুন আপনি।
আচ্ছা আপনি একটু মুখ করে দিতে হবে মাসে পূর্ণিমা শুভ ওখানে বসতে পারি দেখবেন ওইখানে গিয়ে তো ওদের আশীর্বাদটা হলো, আর শাশুড়ি মা ভাসুর যা আশীর্বাদ করলেন এবং মেয়ের বাড়ির থেকেও সবাই আশীর্বাদ করলো করে এবার ওর ছেলে আর কি বিয়েতে বসেছে এবং মেয়েকে নিয়ে যাওয়া হবে। তো আমি আর থাকতে পারবো না, আমাকে বেরোতে হবে, তাই আমি বেরিয়ে পড়ছি। তো খাবারটা খুব ভালো ছিল, ওদের অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো ছিল এবং ওদেরকে সুখী দেখে ভীষণ ভালো লাগলো। আশা করি ওরা খুব ভালো থাকুক এবং আরও জীবনে একে অপরের পাশে থাকুক। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর ব্লগটা শেয়ার করতে ভুলো না। চলো এবার আমি ব্যাঙ্কোয়েট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখো এটা বেসমেন্টটা, বেসমেন্ট থেকে সুন্দরভাবে সাজিয়েছে বেসমেন্টটাকে। এবং নিচে ওদের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল যেখানে ওদের দুজনের ছবি দিয়ে গণেশ ঠাকুর বসিয়েছিল। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে বিউটিফুলি ডেকোরেটেড। আর ওরাও খুব ভালো, ভীষণ কর্ডিয়াল। তো চলো এবার তাহলে বেরোই, আমাদের আবার বেরোতে হবে, রাতে যাব 10টার সময় মন্দারমণির পথে। চলো দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউনড। ভালো লাগলো এসে, ওর জীবনের একটা খুব শুভ সূচনা, একটা বন্ধু পেয়েছে ও, আর ওর সাথে আলাপ